ধরে তুলে একদম উঠাই ফেললাম। তারপর এখানে হবে কেক কাটিং। তার আগে আমার বান্ধবী মোমবাতিতে ফু দিতে গিয়ে ভাই পারে না, কেন পারে না জানি না, এত বড় মানুষটা মানে মোমবাতিটাকে বন্ধ করতে পারে না, কীভাবে সম্ভব। তারপরে কেক ফেক কাটিং করে নেয় সুন্দর করে, আমাদের জামাই বাবু মানে আমাদের দাদাকে খাইয়ে দেয়। আর আমাদের সোনা একটু খেতে চাইছিল তো কি হয়েছে, বাচ্চা মানুষ, এখন বাইরের খাবার দেওয়া যাবে না, যতই চাক, একদম না। তারপর আমরা এখানে সবাই সুন্দর করে ফটো টটো তুলে দিই ওদের, আমরাও তুলেছি, সেগুলো তোমরা ফেসবুকে দেখতে পাবে। আমি যদি এখনও কিচ্ছু পোস্ট করে উঠতে পারিনি, তবে আশা করছি করব। আর এরপরে আমাদের আরেকটা সেলিব্রেশন আছে, এই যে এখানে আমার একটা বান্ধবীর মানে আমাদের বান্ধবীর তো জন্মদিন ছিল, যেটা আমরা সেলিব্রেট করতে পারিনি, তবে ভাবলাম সুযোগের সদ্ব্যবহার করা যাক। তো আমি আগের ব্লগে বলেছিলাম যে আরেকটা কেকও নেওয়া হচ্ছে, কেন নিচ্ছে সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো। তো তারপর আমরা ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য ঘরে লক করে রাখি, তারপর ওকে পুরোটা মানে কেকটা রেডি করার পর ওকে ডাকা হয়। আর ও এসে তো ভীষণ খুশি হয়ে যায়, আর ও তো খুব মানে আনন্দ পাচ্ছিল, দেখতেই পাচ্ছ কেমন তিরিং তিরিং করে লাফ মারছে। কেন লাফ মারছিস ভাই, একটু থাম, আরে এটা খুশির লাফ, বুঝবে না তোমরা, ঠিক আছে? তো সবগুলো সেলিব্রেশন শেষ করার পর আমরা চলে যাই ডিনারের উদ্দেশ্যে। তো এখানে গিয়ে আমার সোনাটা এখানে আমার কোলের মধ্যে ঘুমিয়ে যায়। আর আজকের ডিনারের ট্রিটটা আমার বান্ধবী আর বান্ধবীর বরের মানে ওদের অ্যানিভার্সারি উপলক্ষে। তো আমরা সবাই এখানে ওয়েট করছিলাম যে বর্ষণদা আর আমাদের রবীনদা কখন আসবে, কারণ ওরা বাইকটা গ্যারেজ করতে গিয়েছে। তারপর ওরাও চলে আসে, আর ততক্ষণে আমরা একটু ভিডিও নিচ্ছিলাম, ছবি তোলা হয়নি, তবে ভিডিও করছিলাম এই দাঁড়িয়ে দাঁড়িয়ে। তারপর আমরা সবাই চলে আসি, দিয়ে ভেতরে এন্ট্রি করি। তারপর আস্তে আস্তে